গুড মর্নিং সবাইকে, রিঙ্কুর ডায়েরি চ্যানেলে স্বাগত। সবাইকে এই শুভ একটা সুন্দর সকালের জন্য সুপ্রভাত জানাই। শুরু করছি আজকের ব্লগ, আমার ছাদ বাগানের দ্বিতীয় দিন। চলুন, একদিন দেখিয়েছিলাম আপনাদের জুঁই গাছটা, আমার জুঁই গাছটার সঙ্গে আপনাদের পরিচয় করায়। এই দেখুন, একটা ওই মাছের থার্মোকলের টবে গাছটা হয়েছে, কিন্তু এটার সাথে একটা করবলিও আছে, একটা জুঁই গাছ একটা করবলি। এই দেখুন, জুঁইয়ে কিন্তু ফুল ফুটছে আস্তে আস্তে। এই গাছটা না একদিন ভরে যায়, জানেন তো, প্রচুর ফুল ফুটে গাছটা জুড়ে, এত ফুল ফুটে। এই দেখুন ফুলগুলো, পুরো গাছটা ভর্তি হয়ে যায় একদম। এই দেখুন, থোপ থোপ এইটাই ফুলগুলো ফোটে। এই দেখুন, এই দেখুন, দেখছেন এরকম ফুল ফোটে। এই যে পুরো কুড়ি এসছে, পুরো ওই দিকটাতে আরও আছে ফুল। তো এই দেখুন, ওই যে ফুল ফুটছে। তো এটা অনেক বড় জুঁই গাছটা। এই দেখুন, আমি দূর থেকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, অনেক বড় জুঁই গাছটা হয়েছে, আর প্রচুর যখন ফুল ফুটেই তো শুরু হয়েছে, তো এটা পুরো ভর্তি ফুল ফুটে, মানে আমি জাস্ট তুলে শেষ করতে পারি না, এত ফুল ফুটে। আর এটার সঙ্গে আছে একটা করবলি গাছ। এই দেখুন, করবলি গাছে ফুল ফুটছে। করবলি গাছের করবলিগুলো কিন্তু বেশ থোকা থোকা, আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। আর এটার সাথে একটা জবা গাছ রয়েছে, দেখুন এই টবটাতে। এটার কিন্তু জবাটাও কিন্তু বেশ সুন্দর, জানেন তো, পঞ্চমুখী জবা। আর এই বড় বড় ফুটে, আর রংটা পুরো সিঁদুরের মতো। চলুন আপনাদের দেখাচ্ছি যে করবলিটা, করবলি এই দেখুন বন্ধুরা, থক থক করবলি, কিন্তু অনেক বড় গাছ, ঠিক আছে, অনেক, গাছটা কিন্তু অনেক বড় হয়েছে। আমাকে এটা তুলতে রীতিমতো কষ্ট পেতে হয়। আমি এই যে একটা আকশি বানিয়েছি, ওটা দিয়ে আমি, এই দেখুন আকশিটা, এটা দিয়ে আমি ডালগুলোকে ধরে ফুলতে পারি। এই দেখুন, তুলসী হয়েছে, তুলসী গাছ এখানে একটা, এই দেখুন তুলসী গাছ, বেলি গাছ, আর এটা দেখাচ্ছে। দেখুন একটা জবা, দেখুন 5 পাতার একটা লাল টকটকে জবা। এটা কিন্তু বেশ বড় হয়েছে, দেখুন এই গাছটাও কিন্তু এই দেখুন ছাদে আর ওই সোলার টবগুলোতে কত বড় গাছ হয়েছে, জাস্ট দেখে নিন। এর সাথে না আমি লাগাইনি, কিন্তু নিজে থেকে একটা পেয়ারা গাছ হয়েছে। পেয়ারা গাছটা বেশ বড় হয়েছে, আর পেয়ারাগুলো না খুব মিষ্টি, ভীষণ মিষ্টি পেয়ারা। এই দেখুন পেয়ারা গাছটা কত বড় হয়েছে, দেখুন এই দেখুন, অনেক বড় হয়েছে পেয়ারা গাছটা। কেন কি অন্যের ছাদ থেকে দেখা যায়, অন্যেরা আমাকে জিজ্ঞেস করে, বলে তুমি পেয়ারা গাছ লাগিয়েছো না কি গো? আর না, পেয়ারা গাছ লাগাইনি, ওটা নিজে থেকেই হয়েছে। তো দেখা যায় অন্যের ছাদ থেকে দেখা যায়, মানে পাশের দিদিরা আছেন, তারা জিজ্ঞেস করেন। তো এই যে আরেকটা গাছ দেখাই, আমি কিন্তু এটা লাগাইনি, ঠিক আছে, কচু। এই কচু গাছটা নিজের থেকেই হয়েছিল। তারপর দেখবেন কত কচু হয়েছে, দেখুন একবার জাস্ট, প্রচুর কচু হয়েছে। এটা তো, এই কচু তো আমি তুলতে পারবো না। এই কচুটা ভাবছি যে একটা লেবার আমাকে লাগাতেই হবে, একজনকে ডাকবো। কিছু গাছ আমি লাগাবো, আরও একটুখানি কিছু গাছ চেঞ্জ করব। এই দেখুন সবেদা গাছ একটা লাগিয়েছি, সবেদা ধরেছে। এই দেখুন 1 বছর বয়স হয়নি গাছটার এখনো। এই গত বর্ষাতে লাগিয়েছি, এই বর্ষাতে। তো সামনের বর্ষা এলে এটা 1 বছর হবে। তার মধ্যে একটা সবেদা খাইয়েছে, আর 2টো ধরেছে, আরও ধরতো। কিন্তু এখানে একটা এত বড় তুলসী গাছ ছিল যে পুরো ভর্তি হয়েছিল, যার জন্য গাছটা বাড়তে পারিনি। এবার ভেবেছি কি, আর আমি ওই সবজিগুলো যেগুলো কাটি, খোসাগুলো, পচে যাওয়া সবজি সব গাছের গোড়ায় দিয়ে দিই। তো তেমনই ওই কচু গাছ থেকে, এই দেখুন না কত কচু হয়েছে। আমি ঠিকঠাক করে হয়তো দেখাতে পারছি না। এই দেখুন প্রচুর কচু হয়েছে। এটা
উড়লে পরে কচু অনেক পাওয়া যাবে। আচ্ছা, আজকে দেখাবো দেখুন স্থলপদ্ম কতগুলো ফুটেছে দেখুন। গাছটা জাস্ট দেখুন, এই যে এই টবটাতে হয়েছে, ঠিক আছে। গাছটা দেখুন একবার, এই দেখুন ওই ছোট্ট টবের মধ্যে একটা গাছ, ফুলটা জাস্ট দেখুন। আজকে 5টা ফুটেছে দেখবেন, এই দেখুন। এই দেখুন ওই দিকটাতে না 2টো ফুটেছে, ওই দিকের ডালটা। এই দেখুন, এই দেখুন এটা একটা টবের মধ্যে হয়েছে গাছ, আপনার ওই নাগচম্পা। নাগচম্পাটা খুব ভালো ফুল দেয়। আর একটা জিনিস দেখায় আপনাদের, তুলসী গাছ আমার প্রচুর, এই যে সাদা অপরাজিতা হয়েছে। আর একটা এই যে তুলে নিলাম ফুলগুলো, এটা একটা 5 পাতার বড় গোলাপি জবা, সেটা কিন্তু এই দেখুন এই টবটাতে হয়েছে। এখানে আমি চারা করেছি, আমার কাছে চেয়েছিল 2জন চারাটা দেব। এই যে গোলাপির ও কড়ি এসে গেছে আবার। আর এটা একটা সাদা করবলি, ডাল লাগিয়েছিলাম বর্ষাকালে। আর এই আনারসের গাছটা না আমি ফেলে দিয়েছিলাম, জাস্ট নামিয়ে দিয়েছিলাম, তাতেই দেখুন গাছটা কত বড় হয়ে গেছে লেগে পড়ে। তুলসী মাতা দামোদর মাস, তুলসী মাতা দর্শন করুন। জয় তুলসী মাতা বৃন্দাবই, তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবর্ষ চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। জয় মা বৃন্দা দেবী, তুমি আমার প্রণাম নেবে মা। জয় গুরু। আপনাদের একটা ছোট্ট টিপস দিই, এই দেখুন এই যে তুলসী গাছটা দেখছেন, এই গাছটা ওখানে ছিল, অনেক বড় তুলসী গাছটা, এই যে এইটা। আমি কিন্তু কোনো তুলসী গাছ ফেলি না, আপনারাও ফেলবেন না কোনো তুলসী গাছ। যখন তুলসী গাছ দেহ রেখে দেবে, সেই গাছটা আপনারা রেখে দেবেন। তারপর ওটা শুকিয়ে গেলে, ওটা শুকিয়ে তো যায়নি, যে আস্তে আস্তে শুকিয়ে যায় যখন দেহ রেখে দেয়। চলুন আপনাদের আগে গোপাল দর্শন করায়। তো যখন গোপাল এখন ঘুমোচ্ছে, ঠিক আছে, দেখুন গোপালের খাটে আমি গোপালকে আজকে, বাবা উঠো গোপাল, উঠো বাবা আমার, উঠো গোপাল উঠো। প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে গৌরচাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে গৌরচাঁদ নাচিয়া বেড়ায় রে। বাবা উঠো গোপাল, চলুন আপনাদের গোপাল, আমার গোপাল দর্শন করায়। এই যে গোপাল, মশারিটা খুললাম, এসো বাবা আমার এসো। এই যে আমার গোপাল, জয় গোপাল, জয় গোপাল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপাল উঠো বাবা আমার উঠো। আমি এইবার ধনতেরাসে এই দেখুন এই গোপালের জন্য এই বাঁশিটা কিনেছি। জয় গোবিন্দ, জয় রাধা। প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে গৌরচাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে গৌরচাঁদ নাচিয়া বেড়ায় রে।
বোঝুনি গো সচি মাতা, গৌরাইল প্রেম দাতা, ঘরে ঘরে হরির নাম বিলাই রে। প্রভাত সময়ে সচি রাঙিনার মাঝে, গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। হরে কৃষ্ণ। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো সকালের ব্লগ এখানেই শেষ করলাম। টাটা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।